Hey, a spoken English or a spoken English? A or A? Raise the carrots. Or we have a common one questions how to improve my English fluency levels. And most of the time we are worried in our English levels. Oh my god, my level is so low and I don't speak it fluently. Do you know is there any kinds of secrets or way to improve my English speakings? Yeah, one day I was the one of the video, and in the year, one of the men asked the one champion public speaker, could you share me what is the secret of you and how to speak is more confidence on their says in the millions of the people. And these are the times the speaker is of give the ones a smile and then take up the one of the Rubik's Cube. And the stake, you look at the hair. Is all of the color is same, but in the mirror style is the not matching. Do you know where things? I invest a lot of time behind to be one more confident speaker. But today I would like to share one of the secret that is a call. If you want to be good speaker, at first speak more and more. So today I would like to share this champion public speaker strategy how to apply of your personal life. That is a call 21-day challenge. 21-day challenge is called create 190-day one of the habits. So let's go to here. Hi or hello. What we say? We say is easily is hello. Of this video, I would like to share to apply 21-day challenge to be one of the more confident and one of the freedom speaker. এছাড়া এই ভিডিওটা বাংলা এবং ইংলিশ দুটোটা মিক্স হবে যেহেতু অনেকে আছে যারা বিগিনার লেভেলে। চলো শুরু করি। আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে what is the 21-day challenge? 21-day challenge-টা কেন? In the here the ones are one of the men is the thinking that is a got the points. Why is it 21 day? Why is the not is the 20 day or 22 day? কেন সেটা 20 দিন বা 22 দিন নয়? কেন সেটা 21 দিন? সেটা সম্পর্কে আমরা জানবো। এছাড়া জানবো কিভাবে আমরা একটা স্পিচকে খুব সুন্দরভাবে মাধুর্যভাবে আমরা ডেলিভারি করতে পারি। এছাড়া তোমরা যারা কনসিস্টেন্সি ভাবে ভিডিও সেন্ড করবে আফটার দ্য 21 ডে লেটার 21 দিন পরে আমরা তিনজনকে সিলেক্ট করব যে তিনজন বেস্ট স্পিকার। তোমাদের জন্য রয়েছে অসাধারণ কিছু পুরস্কার। আশা করি তোমরা প্রত্যেকদিন কনসিস্টেন্সির মাধ্যমে তোমাদের সেই পুরস্কারটা তোমরা পেয়ে যাবে। দ্যাট ইজ দ্য কল্ড ইজ আ গিফট, a special gift for the just only 3 person. So আজকে আমি বিশেষ করে 21 দিন চ্যালেঞ্জটা কেন এছাড়া কিভাবে তুমি স্পিচ দিতে পারো সেই সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করি। So did you know that I have a questions? Did you know the 21 day challenge? I hope that few of the people তোমরা কেউ জানো যে 21 ডেটা কেন 22 দে নয় at first of the times. It is a call 20 divided by 90. অর্থাৎ সাইকোলজিক্যালি বলে হচ্ছে তো আমাদের একটা হিউম্যান বিংসের একটা নতুন হ্যাবিট গ্রো করার জন্য মিনিমাম 21 দিন লাগে এবং আপনি যখন 21 দিনের মাধ্যমে নতুন একটা হ্যাবিট গ্রো করবেন তখন সেটা আপনি 90 ডে লাইফ স্টাইল করতে পারবেন। সো ওয়াই নট স্টার্ট অফ টুডে? আজকে শুরু করছেন না কেন? সো আই হোপ দ্যাট ইউ স্টার্ট অফ টুডে। এছাড়া আমাদের একটা স্বাভাবিক একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে আমরা যখন শুরু করি কোনো কিছু তখন আমরা 3 দিন 4 দিন এবং সর্বোচ্চ 1 সপ্তাহ প্র্যাকটিস করার পর আমরা আমাদের সেই হারিয়ে ফেলি ফোকাস হারিয়ে ফেলি। কিন্তু আমি রিকোয়েস্ট করব আপনারা নিজেকে কম্পেয়ার না করে আগামী 21 দিন পর্যন্ত নিজের সাথে আর অনেস্ট থেকে আপনারা প্র্যাকটিস করে যাবেন। এখন কথা হচ্ছে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন, আপনারা ফিডব্যাকগুলো কিভাবে পাবেন? আমাদের মাইন্ডসেট স্পিকিং ক্লাসের মাধ্যমে আপনার স্পিকিং লেভেলটাকে আপ করতে পারবেন। সো দ্যাট ইজ আওয়ার মাইন্ডসেট ইজ টোটালি স্পেশাল ফর দিস ইংলিশ টিচিং ওয়ান অফ দ্য সেন্টার। সো দ্যান্স অ্যান্ডস ওয়ান অফ দ্য মেথড জাম মেথড। আমরা যখন কথা বলবো সেটা জাম মেথডের মাধ্যমে আমরা কথাটা বলতে পারি। জাম মিন্স ইজ কল জাম ইজ দ্য ব্রেড, যেটা আমরা সকাল খেয়ে থাকি। যেমন আমার সকালে বেশিরভাগ সময় জাম অ্যান্ড ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হয় বা হানি দিয়ে ব্রেকফাস্ট হয়। সো জাম মেথডটা কি? জাম মেথড ইজ মিনস জাস্ট 1 মিনিট। অর্থাৎ আপনাকে যখন একটা টপিক প্রোভাইড করা হবে মাইন্ডসেট স্পিকিং ক্লাব থেকে আপনি টপিকটা নিয়ে চিন্তা করবেন। অ্যাট ফার্স্ট ইজ দ্য থিঙ্কিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্স। আপনি যত বেশি থিঙ্কিং করতে পারবেন আপনার লেভেলটা তত একটা ভালো লেভেলে চলে যাবে। জাস্ট 1 মিনিট আপনার প্রিপেয়ারটা আপনি থিঙ্কিং করার পরে আপনি 1 মিনিট একটা ভয়েসমেল আমাদেরকে সেন্ড করবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে নো ইটস নেভার, আমি কখনো সেন্ড করবো না, ইটস নট পসিবল, আমি 1 মিনিট কেউ নষ্ট করবো।
আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। এছাড়া আমি অনেকের পেয়েছি যারা ফ্লুয়েন্ট স্পিকার হতে চায়, কিন্তু তাদের 1 মিনিট সময় দেওয়ার মতো কোনো সময় নেই। এটা কোনো কথা হতে পারে যে আপনি ফ্লুয়েন্ট একজন স্পিকার হবেন, কিন্তু 1 মিনিট সময় থাকবে না আপনার। এখন জাস্ট 1 মিনিট, সাম পিপল ইজ আ ক্রাইং দ্যাট জাস্ট 1 মিনিট আই ওয়েস্ট। আমি 1 মিনিট কেউ নষ্ট করব? আজকে হয়তো আপনার মনে হচ্ছে আপনি 1 মিনিট নষ্ট করবেন, কিন্তু আপনি 21 দিন পরে আপনার আশা করি সে কান্নাটা হাসিতে রূপান্তর হবে। It's the converts of your the laughing. So don't cry of today. Just start of today without any fear and without hesitate and without any fear. So all time remember that fear convert freedom. আপনার ভয়টা কনভার্ট হবে একসময় একটা ফ্রিডমে কনভার্ট হবে, যেটা আপনার অনেক বেশি আত্মবিশ্বাস এবং অনেক বেশি নিজেকে উপস্থাপন করার মতো ক্ষমতা আপনার তৈরি হবে, যেটা আমরা ইংলিশে স্পোকিংয়ের ফিয়ারনেসটা আমাদের কাজ করে। এখন নেক্সট একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। যেটা আমরা জাম মেথডে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এক্সটেম্পোর স্পিচ। আপনি দেখছেন এখানে একটা স্পিকার স্পিক দিচ্ছে এবং সবাই ইজ এ ক্ল্যাপিং দিচ্ছে, অল ইজ এ ক্ল্যাপিং। সো হোয়াট ইজ এ সিক্রেট? তাদের মধ্যে একটা সিক্রেট আছে, যারা পাবলিক স্পিকার তারা প্রচুর পরিমাণে এক্সটেম্পোর স্পিচ প্র্যাকটিস করে। এক্সটেম্পোর স্পিচ মানে হচ্ছে উইথাউট প্রিপারেশনস বাট ইনফরমেশন। আপনি যখন জাম মেথড অ্যাপ্লাই করবেন আপনার কিন্তু প্রিপারেশন ততটা থাকবে না, কিন্তু আপনার ইনফরমেশন থাকবে, প্রপার কিছু ইনফরমেশন আপনার থাকবে। সেই ইনফরমেশনগুলোর মাধ্যমে আপনি কথাটা উপস্থাপন করতে পারবেন। এছাড়া যারা বলিউড অ্যাক্টর রয়েছে, যেমন আমরা হয়তো নাম শুনেছি যে শাহরুখ খানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে শাহরুখ খান আপনি এত ভালো অভিনেতা কেমন হয়েছেন? সে বলেছিল, সে একটা হাসি দিয়ে বলেছিল, আপনি কি পাগল হয়ে গেছেন যে এটা রাতে ইজ নট পসিবল ইজ ওভারঅল ম্যান। আমি অনেক বেশি প্র্যাকটিস করি ইন ফ্রন্ট অফ মিরর and on the roads and so many here. I practice the over and over. After the now is the one of the Shahrukh Khan. আমি আজকে একটা শাহরুখ খান এসেছি। So just practice without the practice is not possible. But practice I mean perfect. But I said it. Proper practice I mean perfect. আপনাকে প্র্যাকটিসটা স্মার্ট ভাবে করতে হবে। সো লাস্ট একটা বিষয় নিয়ে আমি জিনিসটা শেষ করবো, সেটা হচ্ছে এরিয়া মেথড। আমরা অনেকগুলো টপিক যখন আপনাকে প্রোভাইড করবো, আপনি এই 4টা কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারেন। এই 4টা কোয়েশ্চেন যদি আপনাকে জিজ্ঞেস করেন, তখন আপনি ভালো একটা আনসার আপনি বের করতে পারবেন, একটা থিঙ্কিং করতে পারবেন। এরিয়া মেথড, টেকনিক ফর স্পিকিং, এটা বিশেষ করে ইন্টারন্যাশনাল যারা ট্রেনার আছে তারা প্রোভাইড করে থাকে। আই গট ইজ দ্য পয়েন্ট মাই ওয়ান ট্রেনার ইজ দ্য নেম অফ আদার সামিস নামে একজন ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড কোর্স থেকে জিনিসটা আমি ধারণা পেয়েছি যে এরিয়া মেথড মানে আপনি আনসার, আপনাকে প্রশ্নটা দেওয়া হলো, আপনি চিন্তা করেন হোয়াট, এরপর আপনি রিজন খুঁজেন, আপনার ওই প্রশ্নের সাথে কিছু রিজন খুঁজেন, এরপর আপনি কিছু এক্সাম্পল দেওয়ার জন্য চেষ্টা করেন। এই দিনটা শেষ করার পর আপনি কিছু অ্যালটারনেটিভ, আপনি সো মেনি থিংস বলতে পারেন। এইভাবে যদি আপনি বলেন, তখন দেখবেন আপনার টপিকটা, আপনার কথাগুলো খুব স্মার্ট এবং খুব আর ইজিলি আপনি বলতে পারছেন। আপনার মধ্যে আর ফিয়ারনেস কাজ করছে না। আপনি চিন্তা করছেন যে আমরা কিভাবে কথাটা বলবো, অনেক কিছু আমাদের অনেক সময় ঘুম চলে আসতে পারে। আশা করি এই টেকনিকের মাধ্যমে যদি আপনারা অ্যাপ্লাই করেন, আশা করি আপনারা অনেক ভালো একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। এবং সর্বশেষ একটা কথা বলে আমার আজকের ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে স্টে হাংরি, স্টে ফুলিশ। আমার ফেভারিট একটা পার্টস, স্টে কোথাও থাকেন, বোকা থাকেন। এছাড়া আগামী 21 দিন পর্যন্ত আপনারা কি করবেন না, সেটা হচ্ছে আপনারা কখনো নিজেকে জাজেস করবেন না। ডোন্ট জাজেস টু ইউরসেলফ বাট গিভ ইউর দ্য বেস্ট। আপনারা আপনাদের পজিশন থেকে বেস্টটা দিয়ে দেন। I hope that 21 day later you will got is the best one of the points. So thanks for the watching. See you again soon. Is another favorite one of the contents.